In the name of merciful Allah. বিদ্যাসাগর স্কুল মিঠিপুর ক্লাস 1 এর এক্সারসাইজগুলো আমি করে দিচ্ছি। তোমরা বাড়িতে বসে সেগুলো ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো, ক্লাসে টেস্ট হবে। তো প্রথমেই যেগুলো দেখা এবং বোঝা দরকার সেগুলো আমি করে দিচ্ছি। দেখো কি লেখা আছে, যে নাম্বার 1-এ লেখা আছে, দেখো যে পুট এ অর এন বিফোর দ্য ফ্লোয়িং। মানে দেখো যে প্রশ্নগুলির আগে, মানে শব্দগুলির আগে এ অথবা আগে লেখো, এন বসাও। তো দেখো কি লেখা আছে এগুলো, যেমন প্রথমে আছে এক্স আছে, তারপরে নিচে আছে ম্যান আছে, তার নিচে অ্যাপেল আছে, তার নিচে গট আছে, তার নিচে বোট আছে। এবার রাইট সাইডে মাঝখানে এসো অক্স অ্যাস। তো এগুলো যা আছে এখানে বলেছে কি যে এ অথবা এন বসাতে হবে। সাপোজ এখানে এক্স আছে, তো এক্স মানে কুঠার, তো একটি কুঠার বলতে কি বলা হবে, এন এক্স বলতে হবে। আচ্ছা, নাম্বার 2-এ আসছি, মানে 2-এ দেখো লেখা আছে এখানে যে ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, মানে বাংলায় অনুবাদ করো। ধরে নাও যে দি ক্যাট, তো এটা বলতে হবে দ্য ক্যাট। কেন, যে এই যে ক্যাট শব্দটি কনসোনেন্ট দিয়ে শুরু, তার জন্য এখানে দি বলা চলবে না, এটা দ্য বলতে হবে। ওকে, আবার দেখো তার রাইট সাইডে, এই সাইডে দেখো লেখা আছে অনিয়ন, মানে পেঁয়াজ। তো একটি পেঁয়াজ বলতে কি বলতে হবে, অ্যান অনিয়ন। চলে আসছি এবার নাম্বার 3-তে, ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে এবার ইংরেজিতে অনুবাদ করো। ঠিক আছে, তো সিংহটি তাহলে বলতে হবে দ্য লায়ন। ওকে, একদম ডান দিকে দেখো একটি বাঘ, তাহলে দ্য টাইগার, এইভাবে বলতে হবে। চলে আসছি 4-এ, একেবারে নিচে এটা লেখা আছে, দেখো যে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে নিচের মানে বাক্যগুলি সংশোধন করো। তাহলে এখানে লেখা আছে অ্যান ফক্স, তো এখানে এইভাবে হবে না, লিখতে হবে এ ফক্স বা দ্যাক ফক্স। ওকে, তো এই উত্তরগুলো আমরা কিন্তু করে দিচ্ছি। দেখো এবার নিচে চলে যাচ্ছে, এবার ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এখানে লেখা আছে, দেখো যে পুট এ অর অ্যান বিফোর দ্য ফলোয়িং। তাহলে দেখো বাম দিকে একবারে লেফট সাইডে লেখা আছে এন এক্স 2, তারপরে 2-এ দেখো যে এ অক্স আছে, সেটা কিন্তু ভুল আছে, ওখানে অ্যান অক্স হবে। নাম্বার 3-তে এ কার, তারপরে 4-এ দেখো এ কাউ 5, এ ম্যান 6, অ্যান অ্যাস 7, অ্যান অ্যাপেল 8, অ্যান আই 9, এ গোট 0, আ ফক্স 1, an iron 2, a fan 3, a cock 4, an egg 5, an ape 6, a tiger 7, an owl 8, a fish 9, an arm। এবার চলে এসো 2-এ। তুমি তোমার বইয়ের নাম্বারগুলো দেখে নেবে এবং যেগুলো লেখা আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। 2-এ লেখা আছে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। তারপর দেখো 1 দিয়ে শুরু করছি, দ্য ক্যাট মানে বিড়ালটি, 2, অ্যান অনিয়ন মানে একটি পেঁয়াজ, 3, আ কক মানে একটি মোরগ, 4, আ টাইগার মানে একটি বাঘ, 5, দ্য বুক মানে বইটি, তারপর দেখো 6, দ্য অ্যাপেল মানে আপেলটি, 7,
অ্যান অরেঞ্জ মানে একটি কমলা। 8 অ্যান এস মানে একটি গাধা। চলে এসো 3-তে। 3-তে লেখা আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, মানে ইংরেজিতে অনুবাদ করো। 1 সিংহটি, দ্য লায়ন। 2 একটি পেঁয়াজ, অ্যান অনিয়ন। 3 একটি টেবিল, আ টেবল। 4 মাছটি, দ্য ফিশ। 5 একটি ছাগল, আ গট। 6 একটি বাঘ মানে আ টাইগার। তারপর দেখো 7 একটি ডিম, অ্যান এগ। 8 সাপটি, দ্য স্নেক। 9 একটি পেঁচা, অ্যান আউল। 0 একটি মোরগ, আ কক। তারপর দেখো 4 কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে নিচের বাক্যগুলি সংশোধন করো। নাম্বার 1 অ্যান ফক্স, তো অ্যান ফক্স না হয়ে এখানে হবে এ ফক্স। 2 এ অরেঞ্জ, এটা না হয়ে হবে অ্যান অরেঞ্জ। 3 এ আউল, এটা না হয়ে হবে অ্যান আউল। 4 অ্যান লায়ন, এটা হবে না, হবে আ লায়ন। 5 আ অনিয়ন, এটা হবে না, হবে অ্যান অনিয়ন। 6 অ্যান কক, না এটা হবে না, হবে আ কক। 7 অ্যান ফিশ, এটা হবে না, হবে আ ফিশ। তারপর দেখো 8 আ আয়রন, এটা হবে না, ঠিক হবে অ্যান আয়রন। এগুলো হলো প্রশ্নোত্তর। এরপর দেখো বাংলা প্রশ্নোত্তরগুলো কিভাবে হয়। তাহলে আবার আমি ঘুরিয়ে ওই প্রশ্নের উত্তর সমস্ত এবার বাংলা অনুবাদের সাথে বলছি। দেখো 1-এ লেখা আছে শব্দগুলির আগে এ বা অ্যান বসাও। যেমন 1 অ্যান অক্স মানে একটি কুড়াল, অক্স মানে একটি ষাঁড়, তো এটা ভুল আছে, অ্যান অক্স হবে। 3 এ কার মানে একটি গাড়ি। 4 আ কাউ মানে একটি গরু। 5 অ্যা ম্যান মানে একজন মানুষ। 6 অ্যান অ্যাস মানে একটি গাধা। 7 অ্যান অ্যাপেল মানে একটি আপেল। 8 অ্যান আই মানে একটি চোখ। 9 আ গোট মানে একটি ছাগল। 0 আ ফক্স মানে একটি শিয়াল। 1 অ্যান আয়রন মানে একটি লোহা। 2 আ ফ্যান মানে একটি পাখা। 3 আ কক মানে একটি মোরগ। 4 অ্যান এগ মানে একটি ডিম। 5 আ এপ মানে একটি বানর, তো এখানে ভুল আছে, অ্যান এপ হবে। 6 আ টাইগার একটি বাঘ। অ্যান আউল মানে 7 একটি পেঁচা। 8 আ ফিশ মানে একটি মাছ। 9 অ্যান আর্ম মানে একটি হাত। চলে এসো 2-এ, বাংলায় অনুবাদ করো। 1 দ্য ক্যাট মানে বিড়ালটি। 2 অ্যান অনিয়ন মানে পেঁয়াজটি। 3 আ কক মানে একটি মোরগ। 4 আ টাইগার মানে একটি বাঘ। 5 দ্য বুক মানে বইটি। তারপর দেখো 6 দ্য অ্যাপেল মানে আপেলটি। 7 অ্যান অরেঞ্জ মানে একটি কমলা। 8 অ্যান অ্যাস মানে একটি গাধা। চলে এসো 3-তে, ইংরেজিতে অনুবাদ করো। 1 সিংহটি মানে দ্য লায়ন। 2 একটি পেঁয়াজ মানে অ্যান অনিয়ন। 3 একটি টেবিল মানে আ টেবল। 4 মাছটি দ্য ফিশ। 5 একটি ছাগল, আ গোট। 6 একটি বাঘ, আ টাইগার। 7 একটি ডিম, অ্যান এগ। 8 সাপটি, দ্য স্নেক। 9 একটি পেঁচা, অ্যান আউল। 0 একটি মোরগ মানে আ কক। তারপর দেখো 4-এ চলে এসো, বাক্যগুলি সংশোধন করো। 1 অ্যান ফক্স, এটি হবে না, এটি হবে আ ফক্স মানে একটি শিয়াল। 2 আ অরেঞ্জ, এটি হবে না, হবে অ্যান অরেঞ্জ মানে একটি কমলা। 3 আ আউল, না, অ্যান আউল একটি পেঁচা। 4 অ্যান লায়ন, এটি হবে না, হবে আ লায়ন মানে একটি সিংহ। 5 আ অনিয়ন মানে হবে না, অ্যান অনিয়ন মানে একটি পেঁয়াজ। তারপর দেখো 6 অ্যান কক, এটি হবে না, হবে আ কক মানে একটি মোরগ। 7
এন ফিস মানে আফিস মানে একটি মাছ, 8 আয়রন, এটি হবে না, অ্যান আয়রন হবে, মানে একটি লোহা। তাহলে এই সমস্ত অনুবাদগুলো তোমার দেয়া থাকলো। তোমরা যদি একবারে বুঝে উঠতে না পারো, বেশ কয়েকবার সুস্থ মানসিকতা নিয়ে এবং মানে শিখতে হবে এই চিন্তাভাবনা নিয়ে পড়া করো এবং দেখো, ক্লাসে টেস্ট হবে। ওকে, বেস্ট অফ লাক।